গোপালগঞ্জের কোনো হাসপাতালেই করোনা পরীক্ষার কিট নেই, তাই সারা দেশে সংক্রমণ বাড়লেও এই জেলায় এখনো পরীক্ষাই শুরু হয়নি। আরটি-পিসিআর চালানোর মতো জনবলও নেই। কর্তৃপক্ষ বলছে খুব শিগগিরই হবে সমস্যার সমাধান। সামিউল আলীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনার প্রকোপ দেখা দিলেও গোপালগঞ্জ মেডিকেল কলেজ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোর কোথাও এখন পর্যন্ত করোনা পরীক্ষা শুরু হয়নি। এমনকি কোনো হাসপাতালেই করোনা পরীক্ষার কিটও নেই। তাছাড়া যে প্রতিষ্ঠানের সাথে চুক্তি ছিল তাদের চুক্তি শেষ হওয়ায় আরটি-পিসিআর চালানোর মতো জনবলও এখন আর নেই। তাই আরটি-পিসিআর রুমটি রয়েছে তালাবদ্ধ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে বর্ষায় বৃষ্টি আর গরমে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন রোগীরা, কিন্তু স্বাস্থ্য সচেতনতার অভাবে অধিকাংশ রোগী মাস্ক না পরে চিকিৎসা কেন্দ্রে ভিড় করছেন। সচেতন থাকতেই হবে যে করোনা রোগটা আসতেছে, কেমন করে করোনা আসছে এটা আমরা জানি না। করোনার কারণে পড়া হচ্ছে, আবার সেফটির কারণে পড়া হচ্ছে। আমি নিজের সচেতনের জন্য মাস্ক পরছি এবং সবাইকে বলবো মাস্ক যাতে সবাই ব্যবহার করে। কর্তৃপক্ষ বলছে খুব তাড়াতাড়ি করোনা পরীক্ষার কিট চলে আসবে। হাসপাতালে আলাদা শয্যাও প্রস্তুত রয়েছে। চিকিৎসার জন্য আমরা প্রস্তুত। আর পরীক্ষার বিষয়ে যে করোনার যে কিট এখনো পর্যন্ত কিন্তু আমরা পাইনি। এটা খুব দ্রুত আমরা পেয়ে যাবো বলে আমরা আশা করছি। টেকনোলজিস্ট এবং ডাটা অ্যানালাইজার যারা আসলে আগে প্রজেক্ট ছিল তাদের প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে কর্মরত নাই। এটা আমরা অর্জন কর্তৃপক্ষকে জানাচ্ছি এবং কিটেরও মেয়াদ শেষ হয়ে গেছে। তো আমাদেরকে জানানো হয়েছে যে আমরা অল্প সময়ের কিট পাবো। দ্রুত করোনা পরীক্ষার ব্যবস্থা করা হবে আশা জেলাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।